এইবারও কুরবানি শান্তিপূর্ণভাবে সর্বত্র চলবে, জেলা প্রশাসন বলে দিয়েছে এবং সরকারি নিয়ম নীতি মেনে আমরা কুরবানি আদায় করব। একটা মিটিং হলো টু পিসফুল সেলিব্রেশন অফ ঈদুল আজহা, সেই হিসাবে আমরা আজকে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে আমরা সমবেত হয়েছিলাম। এখানে সমবেত হয়ে আজকে মিটিংয়ের ডিসিশনটা হয়েছে যে পিসফুল হওয়ার জন্য যত সব লাস্ট ইয়ারে মাইনরিটসও পড়ানো হয়েছে। আর আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে যে এই যে ভ্যালিড ডকুমেন্টস যেগুলো আছে, ভ্যালিড ডকুমেন্টস থাকা যাদের কাছে আছে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় তাদের ক্যাটেলটা ক্যারি করতে পারবেন। আর 2 নম্বর কথা হলো যাতে ল অ্যান্ড অর্ডার ব্যাপারটা শুধু প্রশাসনের কাছে থাকে, যাতে কোনো পাবলিক যাতে হাতে না নেই, এটাই আমাদের আজকের উদ্দেশ্য ছিল। বিভিন্ন দেখা গেছে বিভিন্ন বাজারে পুলিশের বাজার করতে দিচ্ছে না, এই ব্যাপারে যেগুলো মার্কেট আছে এগুলোতে পুলিশের কোনো হস্তক্ষেপ চলবে না, পুলিশ বাড়াবাড়ি করবে না, এটাও সিদ্ধান্ত হয়েছে। সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন যে ঈদুল আজহা নিয়ে কি সম্পূর্ণভাবে পরিপূর্ণ করতে পারবেন কিনা পারবেন। আপনারা আজকে সবাই দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, যাতে কোনোভাবে শান্তি বিঘ্নিত না হয়, এই জন্য তারা প্রশাসন তার নিজের দায়িত্ব আদায় হয়েছে। এখানে 5 কিলোমিটার মিটিংয়ে আমরা এটা সর্বসম্মতিক্রমে এটা দাবি রেখেছি যে এই জেলায় যেগুলা ক্যাটেল মার্কেট আছে বা বিভিন্ন মার্কেট আছে, বাটইয়া, বাজার, কালীগঞ্জ, বিভিন্ন জায়গায় মার্কেট যেগুলো আছে সেগুলা নিয়ে যে একটা পুলিশ প্রশাসন দ্বারা একটা অশান্তির পরিবেশ হয়েছে, সেটা বন্ধ করার জন্য আমরা অনুরোধ রেখেছি যে যেভাবে বছরে বাকি দিনগুলায় এই মার্কেটগুলো চলে, ঠিক ঈদের আগে আসতেই এই মার্কেটগুলোতে পুলিশ প্রশাসন হস্তক্ষেপ করে এবং এটা অবৈধ মার্কেট ঘোষণা করে সেখানে গরু, মহিষ এবং ছাগল বিক্রির ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। এটা আমরা বিরোধিতা করেছি এবং অনুরোধ করেছি যে যাতে সহজভাবে সেই মানুষগুলা আগামী ঈদের দিনের পর্যন্ত যাতে খরিদ বিক্রি করতে পারে, জনসাধারণের স্বার্থে প্রশাসন সাহায্য সহযোগিতা করেন, সেটার আশ্বাস ওনারা দেননি। তদুপরি ওনারা বলেছেন যে সহযোগিতার হাত ওনারা বাড়িয়ে দেবেন, সহযোগিতা করবেন, এটা আশ্বাস দিয়েছেন। দাবি রাখা হয়েছে যে যেহেতু ঈদের মিটিং, সেজন্য বহুত কমিউনিটিকে নিয়ে আমরা যাতে নেক্সট মিটিংগুলো করা হয়, যাতে সব সম্প্রদায়ের মানুষ এখানে থাকেন এবং আগামী পূজার মিটিংয়ে সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে ঈদের মিটিংয়ে, যেহেতু আমরা সবাই একত্রিতভাবে সুন্দরভাবে বসবাস করছি, তাইলে ফেস্টিভ্যাল আমাদের ধর্ম যার যার, আমাদের এইগুলা ফেস্টিভ্যাল সবার যাতে হয়, সেই জন্য প্রশাসনও সবাইকে নিমন্ত্রণ জানানোর অনুরোধ রেখেছি। সামনের দিনে যেগুলো মিটিং হবে সেটা সবাইকে নিমন্ত্রণ জানানো হবে বলে আমরা অনুরোধ করেছি। Purchase receipt can be verified by authorized police officers only. Sacrificing of animals should not be allowed in public places and also required to be done in such a way that religious sentiment of other communities is not hurt. The leftover of sacrificed animals should be disposed of in an environment-friendly manner so that any untoward incident happening. All Idgah or masjid should designate one proper parking place. Also urge upon the members in general for peace celebration of Eid-ul-Adha festival throughout the district. He briefed the House that celebrations should be done in adherence to Assam Cattle Preservation Act and also informed that every purchaser should have a valid receipt while transporting cattle from one place to another place. Proper receipt should be obtained at the time of members present in the meeting not to share any pictures of Qurbani through social media, and also requested the invitees to put forward their SP Sribhumi. The other SP Sribhumi has also requested the House that full cooperation from all are required for full celebration of the same, and also requested the members to keep in touch with the local officer in charge of the station. One control room with phone number. So, phone number दिया था आपको. Will be open for round the clock reporting